এখন সকাল ৬টা মতো বাজে। এখন আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। সমুদ্রের ভিউটা আপনারা দেখে নিন, কত সুন্দর লাগছে। এখন এক কাপ চা নিয়ে আমরা এখন চললাম মোহনার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। চম্পা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে অবস্থিত দীঘা মোহনা ওয়াচ পয়েন্ট তার মনোরম দৃশ্য এবং প্রাণবন্ত মাছের বাজারের জন্য পরিচিত, যেখানে প্রতিদিন নতুন মাছ ধরা পড়ে। আজকে যাচ্ছি সেই মোহনার উদ্দেশ্যে। চলুন রাস্তায় যেতে যেতে মোহনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেব আপনাদের। বাঙালির খুব পছন্দের ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে একটি হলো দীঘা। রূপের যেহেতু স্কুলে এক্সাম শেষ, সেই কারণেই আমরা চলে এসেছি দীঘায়। দীঘায় আসবো কিন্তু মোহনায় যাব না, সেটা কিন্তু হতেই পারে না। তাই খুব সকালে ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। বাদিকে যেই টোটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটোগুলোই আপনাদের নিয়ে যাবে মোহনায়। মাথা পিছু 25 থেকে 30 টাকা মূল্যে আপনারা চলে যেতে পারবেন দীঘার মোহনায়। আমরা টোটো করে যাচ্ছি না, আমরা যাচ্ছি পায়ে হেঁটে। খুব ভোরে দীঘার সমুদ্রের কিনারা দিয়ে হেঁটে মোহনায় যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাই সবাই মিলে আমরা হেঁটেই যাচ্ছি মোহনাতে। মোহনা হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র তথা বঙ্গোপসাগরের কূলে অবস্থিত দীঘার দক্ষিণ পূর্বের এক তটবর্তী গ্রাম। দীঘা থেকে মোহনার দূরত্ব মাত্র 4 কিলোমিটার, অর্থাৎ কলকাতা থেকে 200 কিলোমিটার। এখানে বসবাস করার জন্য ঘরবাড়ি কিংবা কোনো হোটেল বা বাজার নেই। চলে এসেছি মোহনায়। ভিড়টা দেখুন, এত সকালেও কত ভিড়। যেসব পর্যটক সমুদ্র সৈকতের অচেনা আনন্দ উপভোগ করতে চান, তাদের কাছে স্বর্গরাজ্য হলো মোহনা। এখানে আছে দূর দূরান্তের মৎস্যজীবীদের নৌকা বা ট্রলার নিয়ে আনাগোনা। তীরভূমিতে অস্থায়ী কিছু দোকানপাট, যাদের মধ্যে মাছের পাইকারি দোকানের সংখ্যাই বেশি। বেলাভূমির আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে মৎস্য পিয়াসী পর্যটকদের, কারণ সমুদ্র থেকে ধরে আনা টাটকা তাজা মাছ ভাজা এখানে সহজলভ্য। পর্যটন কেন্দ্রের ভিড়ে হারিয়ে না গিয়ে কাছাকাছি অথচ সাগরের নৈসর্গিক দৃশ্যে খোলামেলা নির্জনে উপভোগ করার মতো জায়গা হলো মোহনা। 1923 সালে জন ফ্লাইং স্নেক নামে এক ব্রিটিশ পর্যটনকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘার সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার পর এখানে পর্যটন সুবিধা ও বৃদ্ধি করতে তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন। কত ধরনের কত রকমের মাছ আমরা দেখতে পেলাম এই মোহনায় এসে, যেগুলি আমাদের স্থানীয় বাজারে একদমই আমরা দেখতে পাই না। মোহনা ভ্রমণের সেরা সময় হলো ভোরবেলা। অপূর্ব সূর্যোদয় দেখার জন্য, অথবা যদি আপনি দীঘার মোহনার ওয়াচ পয়েন্টের ব্যস্ত দিকটি দেখতে চান, তাহলে সূর্যাস্তয়ের দৃশ্য দেখার জন্য এবং শান্ত পরিবেশ উপভোগ করার জন্য আপনি সন্ধ্যের সময়টি ভ্রমণ করতে পারেন। কিন্তু আমরা এসেছিলাম একদম ভোরবেলায়, যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সে কারণে সূর্যোদয় আমরা দেখতে পারিনি, তাই ভিডিও করতে পারিনি। কত ধরনের চিংড়ি এবং কাঁকড়া দেখলাম এই মোহনায় এসে। বাচ্চারাও ভীষণ খুশি, তারাও ঘুরে ঘুরে মাছগুলি দেখছে। কোনোদিনই ওদের মাছের বাজারে নিয়ে যাওয়া হয়ে ওঠে না। চোখের সামনে এত বড় বড় আর বিভিন্ন ধরনের মাছ দেখতে ওরা আগ্রহী। বারবার জিজ্ঞেস করছে কোনটা কি মাছ। চিংড়ি না, সকালে ব্রেকফাস্ট আমরা মোহনারই একটি স্থানীয় দোকান থেকে করলাম। সেই ভিডিওটি আর করে ওঠা হয়নি, বাচ্চাদের খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম।
এতক্ষণ হাঁটাহাঁটি করে রূপ আর রূপের বন্ধু তৃষানি ভীষণ ক্লান্ত। এই একদিনে এত মাছ ওরা দেখেছে যে মাছের নামগুলি মনে রাখা ওদের পক্ষে একদম সম্ভব না। তাই দুজনে দাঁড়িয়ে এখন খুব ভালো করে মাছগুলি আরেকবার দেখছে আর কানে কানে কথা বলছে, বলতো এটা কি মাছ, ও বলছে বলতো ওটা কি মাছ। যাই হোক, তাহলে আজকে আমি আসি। কেমন লাগলো দীঘার মোহনার এই ব্লগটি? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমি দেখা করব। এই ভিডিওটি মোহনার কোনো ভিডিও নয়। আমরা এখন হোটেল রুমে চলে এসেছি। এসে আমাদের হোটেলের ব্যালকনি থেকে দীঘার সমুদ্রের এই ভিডিওটি আমি তুলে ধরলাম।